এখন একটা কথা বলি, শোনেন, এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন। এখন আপনার অনেক সময় লেখা লাগতে পারে যে আপনি বাংলা লিখলেন, পাশেই আবার ইংলিশ লিখতে হবে। তাহলে দেখেন তো আপনার এখানে গিয়ে আবার কি করতে হবে? প্রথমে ইংলিশ ফন্ট সিলেক্ট করতে হবে, আবার এইখানে যাও, এখানে গিয়ে আবার ইংলিশ সিলেক্ট করো। সময় আর কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না, লিখে কোনোদিন শেষ করতে পারবেন না এইভাবে। এই জন্য এটার একটা কিবোর্ড শর্টকাট আছে, এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে লেখেন। কিবোর্ড শর্টকাটটা কিভাবে সেট করেন দেখেন। আর এমনি নর্মালি বিজয় ক্লাসিক আর ইংলিশের কিবোর্ড শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল অল্টার বি। কি? কন্ট্রোল অল্টার বি। খেয়াল করেন, এই মনিটরে খেয়াল করেন, এখন কি আছে? ইংলিশ আছে না? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিব, বিজয় ক্লাসিক, কন্ট্রোল অল্টার বি দিব, ইংলিশ। এটা হচ্ছে আমি সিস্টেমের ফাংশন চেঞ্জ করলাম, যে একবার ইংলিশ কমান্ড দিলাম, একবার কি করলাম, বাংলা কমান্ড দিলাম। কিন্তু আমার তো এখানে কি করতে হবে? এটাকে আমার ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশ ফন্ট চয়েস করতে হবে, বাংলার ক্ষেত্রে বাংলা ফন্ট চয়েস করতে হবে না? এটার একটা কিবোর্ড শর্টকাট আমরা সেট আপ করে নেব, যে একটা ফন্ট সেট আপ করে নেব, যে ফন্টটা আমরা সবচাইতে বেশি ইউজ করি ওই ফন্টটা আমরা সেট আপ করে নেব। যে আমরা বাংলা লিখলে বিজয় ক্লাসিক দিয়ে লিখবো, ইংলিশ লিখলে আমরা হয়তো এরকম একটা কোনো ফন্ট দেবো, এরিয়াল দিতে পারি, পপিন্স দিতে পারি, যেটা সিলেক্ট করে নিব আমরা যে কোনো একটা। এটা কিভাবে দেখেন, মনোযোগ দিয়ে প্রথমে লিখে নিতে পারেন সবাই। লিখে নেন, ভিডিও যাবে, লিখেও নেন। তারপরে ফাইলে যাবেন। কোথায় যাবেন? ফাইলে যাবেন, তারপরে যাবেন অপশনে। আপনারা জাস্ট লিখবেন ফাইল মেনু, দেন অপশন মেনু, জাস্ট অপশন লিখছেন। লেখার পরে যান হচ্ছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবন, রিবন, কাস্টমাইজ রিবন থেকে লিখবেন কিবোর্ড শর্টকাট। এরকম একটা বক্স আঁকতে পারেন, একে নিচের পোর্শনের দিকে কাস্টমাইজ কিবোর্ড শর্টকাট থেকে কাস্টমাইজটা লিখে নিতে পারেন। তাহলে কি আপনি বাসায় গিয়ে কম্পিউটার অন করলে ইন্টারফেস দেখলেই মনে পড়ে যাবে এই নিচের দিকে এই অপশনটা। ঠিক আছে? এই যে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ রিবন। আমি কি বলছি বুঝতে পারছেন? মানে আমি বলতেছি কি, আপনার ধরেন এরকম করে একটা বক্স আঁকলেন, এই যে এরকম করে একটা বক্স আঁকলেন, আঁকার পরে নিচে এই নিচের পোর্শন বরাবর এখানে দুইটা বক্স দিলেন, এই যে এখানে যেমন দেওয়া আছে না, এরকম দিলেন। দেওয়ার পরে নিচে লিখে দিলেন এই যে এখানে কিবোর্ড শর্টকাট। তাহলে কি হবে? বাসায় গিয়ে আপনাদের আর খুঁজতে হবে না। তাহলে আপনারা খুঁজবেন এই যে এই দিক দিয়ে খুঁজবেন, এই দিকে আর নজর যাবে না। প্রথমে কাস্টমাইজে যাব, কিবোর্ড শর্টকাটের মধ্যে গিয়ে কাস্টমাইজ, কাস্টমাইজে যাওয়ার পরে এই যে ক্যাটাগরির মধ্যে যান। ক্যাটাগরি কোথায়? ক্যাটাগরিজের মধ্যে আপনি দেখেন কোথায় দেওয়া আছে ফন্ট, এই যে এখানে দেওয়া আছে ফন্ট। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে কি দিবেন, এখানে ফন্ট লেখা আছে। কি লেখা আছে? ফন্ট। ফন্ট সিলেক্ট করবেন, করার পরে ফন্ট সিলেক্ট করলাম, করার পরে এইখানে আমরা দিব হচ্ছে প্রথমে আমরা একটা এই যে ডান সাইডে যাবেন ফন্টস এর মধ্যে, এইখানে আপনার সব ধরনের ফন্টস আছে, এই যে এখানে খেয়াল করছেন। এখন ইংলিশের জন্য আপনারা এরিয়াল দিতে পারেন বা যে কোনো একটা কোনো কিছু দিতে পারেন। আমি এখানে দেখবো যে পপিন্স আছে কিনা, তাহলে পপিন্স দিব। বেশি ঝামেলা হয়, আপনাদের দেখাই দেই, জাস্ট এরিয়াল দিয়ে দেখাই। জাস্ট এটা একটা ধরন, আমিও আমার ওই ধরনটা ভালো লাগে লিখতে। ঠিক আছে? বা অ্যাপটোস আছে না, অ্যাপটোস দিয়ে দেখা, অ্যাপটোস দিয়ে লিখতেছিলাম না, অ্যাপটোস। এটা সিলেক্ট করলাম, করার পরে প্রেস নিউ কিবোর্ড শর্টকাট। এখানে আমরা কি করব, একটা আমি কিভাবে সেটআপ করতেছি, কন্ট্রোল 1। কন্ট্রোল 1 দিলে কি আসবে? কন্ট্রোল 1 দিলে ইংলিশ মানে অ্যাপটোস ফন্টটা আসবে। আমি এখানে দিয়ে দিলাম অ্যাসাইন। এরপরে আমি আবার এখানে স্ক্রল করে খুঁজবো কি, সুতুনি এমজে কোথায় আছে? এস এর ঘরে আছে না? সুতুনিটা তো এস এর ঘরে থাকার কথা। এসে আমি এস এর মধ্যে খুঁজে বের করব কোথায় সুতুনি এমজে আছে। এই যে সুতুনি এমজে, আপনারা কিন্তু সুতুনি ও এমজে আছে, আবার খালি শুধু একটা ও, এটা অনেক সময় নজরে পড়ে না। আপনারা সুতুনি এমজেটা দিবেন। এমজে দিয়ে আমি এখানে কি করব, একবার দিছি কন্ট্রোল 1, আর এবার দেব কি কন্ট্রোল 2 দিয়ে আমি এখানে অ্যাসাইন দিব, দিয়ে আমি এখানটাতে ক্লোজ। ওকে, এখন আপনি দেখেন আমার এখন আর অত কষ্ট করে লিখতে হবে না। এখন কি আছে? ইংলিশ আছে না? ফন্টের এখানে কি লেখা? ফন্ট দেখেন তো, সুতুনি এমজে। আমি কন্ট্রোল 1 এ কি সিলেক্ট করছিলাম? অ্যাপটোস। ইংলিশ। দেখেন আমি এখন ইংলিশ লিখব, বাংলাদেশ। এখন আমি কি করব, বাংলায় লিখব, কন্ট্রোল 2। বাংলা ফন্ট আসছে?
কন্ট্রোল অল্টার বি। আমি এখন ইংলিশ লিখবো, কন্ট্রোল অল্টার ইংলিশ আসছে বোন, কন্ট্রোল অল্টার বি। আমি এখানে লিখবো ইংলিশে, লিখবো কন্ট্রোল টু, বাংলা ফন্ট লিখবো, কন্ট্রোল টু দিলাম, বাংলা আসলো। আমি এখানে কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় ক্লাসিক সিলেক্ট করে বুঝতে পারছেন ইজি না? আর আপনি যদি ওইভাবে করতে চাইতেন কত সময় লাগতো না?